নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সুইটি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ রান্না করব রুই সর্ষে। সর্ষে বাটা দিয়ে কীভাবে রুই মাছ রান্না করতে হয় সেটার ভিডিওই আজ আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আর দেরি না করে আমরা রান্নাটা শুরু করে দিই। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটু লবণ দিয়ে দেবো যাতে মাছগুলো লেগে না যায়। তারপরে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো কিন্তু এপিট ওপিট করে 2 পিঠ খুব সুন্দর করে ভাজা শেষ। এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো কিন্তু এরকম লাল লাল করে ভাজবেন। এবার আমি তেলের ভিতরে কালো জিরে দেব। মানে এখানে কিন্তু কালো জিরে ফোড়নটা দিতেই হবে। এমনি জিরাটা দেওয়া যাবে না, কারণ কালো জিরাটা দিলে ওর একটা সুন্দর স্মেল বেরোয়, সেটাতে খুব ভালো লাগে খেতে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিছি আর হচ্ছে 2টো পেঁয়াজ বাটা। তা পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে আমি এখানে জিরা বাটা দেব। আমি কিন্তু এখানে খুবই কম মশলা ব্যবহার করেছি। আমি অনেক মশলা ব্যবহার করিনি। শুধুমাত্র জিরা, পেঁয়াজ আর সরিষা বাটা, এই 3টা উপকরণই এখানে মাস্ট দিতে হবে। তারপরে দেখুন আমি এখানে লবণ এবং হলুদ দুটোই দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলোকেও একটু ভালো করে কষিয়ে নিলাম। এরপরে সরিষা বেটে আমি সরিষাটা জলে ভিজায় রাখছিলাম, বাটা সরিষাটা, কারণ আমি হচ্ছে ওর যে তলায় মানে ওর খোসাটা তলায় থেকে যায় যদি জলে ভিজিয়ে রেখে দেওয়া হয়, তাহলে আমি শুধু ওর জলটুকুই দেবো। তলার যে কালো শাঁসটা ওইটা দেবো না, মানে খোসাটা ওইটা দেবো না। তারপরে আমি সরিষা বাটার ভিতরেই যখনই একটু ফুটে ফুটে উঠবে তখনই আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে আমি একটু 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলে কি হবে, এখানে মাছের ভিতরে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে মাছগুলো এপিট ওপিট করে 2 পাশটা খুব সুন্দর করে উল্টে পাল্টে দেব। এরপরে দেখুন আমি এখানে ঝাল কুচি করে কেটে রাখা ঝালটা দিয়ে দেবো, কারণ আমার রান্নাটা শেষ। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আছেন তারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।